আবারও TRLM এর মধ্যে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এখানে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং কিভাবে সেখানে অ্যাপ্লিকেশন করবে, কি কি পোস্ট রয়েছে, সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে এই ভিডিওটি, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে না এই চ্যানেলটির লিঙ্কও শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিওগুলো মিস না করতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে 26/6/2024। ওকে, এইখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর প্রোভাইডেড ইন্ডিয়ান ন্যাশনাল রিক্রুটমেন্ট অফ ফলোয়িং পোস্ট TRLM ফর ইমপ্লিমেন্টেশন অফ দীনদয়াল, মানে DAYNRLM। ঠিক আছে, কি পোস্ট নিয়োগ করা হচ্ছে? প্রোগ্রাম ম্যানেজার, প্রকুরমেন্ট। এখানে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের জন্য একটি পোস্ট রয়েছে। তার যে স্যালারি থাকবে এন্ট্রি লেভেল 38 এবং আফটার প্রভিশন 47,500 এখানে থাকবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার সেখানে 27,500, তারপর আফটার প্রভিশন 34,375 টাকা। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, তারপর এখানে ব্লক মিশন কোঅর্ডিনেটর, লাইভলিহুড কোঅর্ডিনেটর। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা এই স্যালারিগুলো না সাইডে দেখে নিও, আমি শুধু পোস্টের নাম বলে দিচ্ছি এখানে। তারপর লাইভলিহুড কোঅর্ডিনেটর, লাইভ স্টক ক্লাস্টার কোঅর্ডিনেটর, MIS অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টস এখানে পোস্ট রয়েছে। ওকে ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশন করার জন্য এখানে 26/6/2024 শুরু হয়েছে এবং এন্ডিং হবে সেটা 10/7/2024, মানে জুলাইয়ের 10 তারিখ সেটা লাস্ট ডেট রয়েছে। অন সিঙ্গেল অ্যাপ্লিকেশন অনলি, ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এজ লিমিট এখানে অ্যাপ্লিকেশন শ্যাল নট বি মোর দেন 40 years এইজ এজ অন 10/7/2024, মানে 40 বছরের উপরে যদি হয়ে যাও তোমরা 10/7/2024 মধ্যে, তাহলে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, এখানে এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ভিজিট করে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর এখানে যে সিলেকশন স্টেপস রয়েছে সেটা কমন অ্যাপটিটিউড টেস্ট CAT, তারপর গ্রুপ ডিসকাশন, তারপর পার্সোনাল ইন্টারভিউ, তারপর রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট। এই 4টি টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। আমি কিন্তু যে মেন পয়েন্টসগুলো রয়েছে সেগুলা কথা বলছি, ঠিক আছে। এখানে কত ভ্যাকেন্সির মধ্যে কতজন সিলেক্ট করবে সেটা আর আমি এখন বলছি না, মানে একজন জন্য 5 জন ক্যান্ডিডেটসকে সিলেক্ট করা হবে এবং 2 জনের জন্য 8 জন এবং 3 থেকে বেশি হলে 3 times ইন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 3 টাইম তোমাদের সিলেকশন করা হবে। তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস কতটি রয়েছে? সেটা রয়েছে 26। ডিটেলস রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আগেও বললাম যে এই যে ওয়েবসাইট বা নিচে ডেসক্রিপশনে না আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে, সেখানে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা পুরো নোটিফিকেশনটিও পড়ে নিতে পারবে। ওকে, এখন হচ্ছে যে প্রোগ্রাম ম্যানেজারের প্রকুরমেন্টের সেটার এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন পড়ছে। নাম্বার অফ ভ্যাকেন্সিস একটি রয়েছে, এজ লিমিট 40, পোস্ট গ্রাজুয়েট ইন CA বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজারের ক্ষেত্রে শুধুমাত্র একটি পোস্ট, এজ লিমিট 40,
আচ্ছা, এর লিমিট সকল সকল যে সকল পোস্ট রয়েছে সবগুলোর ক্ষেত্রেই 40 রয়েছে। পিজি ইন সোশ্যাল ওয়ার্ক, এগ্রিকালচার, ডায়েরি সায়েন্স, অ্যাগ্রো ইকোনমিক্স, ফিশারিজ, কমার্স, মার্কেটিং, এইচআর, রুরাল ম্যানেজমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট বা ভেটেরিনারি সায়েন্স এটসেট্রা। এক্সপিরিয়েন্স ইন সিমিলার ফিল্ড থাকতে হবে তোমাদের। তারপর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, শুধুমাত্র একটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট বা মাস কমিউনিকেশন। তারপর ব্লক মিশন কোঅর্ডিনেটর, গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্কার, রুরাল ডেভেলপমেন্ট, মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। তারপর লাইভলিহুড কোঅর্ডিনেটর, গ্রাজুয়েট ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ভেটেরিনারি সায়েন্স, সেরিকালচার, ফিশারি থাকতে হবে তোমাদের। পোস্ট রয়েছে 6টি, এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। তারপর এখানে লাইভলিহুড কোঅর্ডিনেটর, গ্রাজুয়েট ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ভেটেরিনারি সায়েন্স, এখানে 5টি পোস্ট, সেখানেও কোনো প্রয়োজন পড়ছে না। বা গ্রাজুয়েট ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সেখানে 1 ইয়ারের প্রয়োজন পড়ছে। সেম পোস্ট, কিন্তু এইগুলো যদি থাকে না, এই কোয়ালিফিকেশন থাকে, তাহলে তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে। তারপর এখানে লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইফ স্টকের জন্য শুধুমাত্র একটি পোস্ট রয়েছে, গ্রাজুয়েট ইন ভেটেরিনারি সায়েন্স হতে হবে। ক্লাস্টার কোঅর্ডিনেটর, গ্রাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স, রুরাল ডেভেলপমেন্ট, 3টি পোস্ট। তারপর এমআইএস অ্যাসিস্ট্যান্ট, এখানে 3টি পোস্ট রয়েছে, গ্রাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার হতে হবে তোমাদের। তারপর অ্যাকাউন্ট্যান্ট, এখানে অনার্স গ্রাজুয়েট ইন কমার্স, তারপর শুধুমাত্র একটি পোস্ট, না হলে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স, মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স হতে হবে তোমাদের, এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। তো সম্পূর্ণ ডিটেলস, আর কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই, যেগুলো ছিল আমি অলরেডি এই ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। যদি কোনো ধরনের ইস্যু হয়ে থাকে আমাকে কমেন্টে একবার বলবে, আমি তোমাদের হেল্প করব। তো যারা চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, এবং টিআরএলএমে অনেক ভালো সুযোগ রয়েছে, তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে যারা চাকরি করছো এবং যাদের চাকরির প্রয়োজন। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হেল্প করব। থ্যাংক ইউ।